মাঝে মাঝে ডেট আবার মাল খাইলে যেটা হয় আর কি, হ্যাঁ, মনে করলেন যে কথা আছে না যে গাজার নৌকা পাহাড় বাইয়া চলে। কারণ কি, কিছু নৌকা আছে মানে অরিজিনালি নৌকা চলতে পানি লাগে, তবে গাঞ্জা খাইয়া যেই লোক স্বপ্ন দেখে বা বাস্তবেও থাকে তার নৌকা পাহাড় পর্বত, হ্যাঁ, আসমান চাইলে যেইখানে মন চায় ওইদিকে কিন্তু চালাই দিতে পারে। এমনটাই স্বপ্ন দেখেছে কে, আপনার ইসরায়েলের যিনি সেনা প্রধান আছেন এই মুহূর্তে, প্রতিরক্ষা মন্ত্রী সহ আরও যারা আছেন, এর মধ্যে একটার নাম হচ্ছে ড্যানিয়েল আপনার হ্যাগারি, হ্যাঁ হাগারি, যাই হোক। এখন আমাদের বীরদের সাথে তথ্যসূত্র অনুযায়ী যখন যুদ্ধে ওইভাবে এরা ধ্বংস করতেছে, এটা কিন্তু সত্য, হাজার হাজার বেসামরিক মারতেছে, এটাও সত্য, পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে মাটির সাথে গুড়িয়ে দিচ্ছে, এটাও সত্য। আর না পাইরা গতকালকে পত্রিকা বিতরণ করছে। এখন বীরদের কতটুকু ক্ষতিগ্রস্ত এরা করছে, এদের দেওয়া মুখের তথ্য অনুযায়ী 4.5 মাসে এরা বলতেছে 10,000, বাট অরিজিনাল সংখ্যাটা 5,000 সামথিং। ধরে নিলাম 10,000ই, তো তোরা এই যুদ্ধে কী করছো? আচ্ছা দেখেন, এখন স্বপ্নটাও বলতে আছি। তথ্যসূত্র অনুযায়ী আমাদের মোট টানেলটার মাত্র ধরেন 15% এরা ধ্বংস করতে পারছে, বাকিটার তো আগা মাথায় পায় না, সব শেষ কইরা। এরপরে নতুন ঝামেলা পাকাইছে কার সাথে? লেবাননে বসবাসকারী আমাদের হিজু ভাইদের সাথে। এখন হিজু ভাইরা সীমান্তে মানে গত 4 মাসে প্রায় 300-র উপরে ছোটোখাটো বিভিন্ন ধরনের মাঝারি হামলা চালাইছিল এই ইসালি বাহিনীর বিরুদ্ধে। এরাও আবার পাল্টা হাজার খানেকের উপরে হামলা কিন্তু চালাইছে। তো এখন এই সিচুয়েশনে আইসা আমাদের লেবাননে বসবাসকারী হিজু ভাইরা, যেহেতু ইরান ইস্যুতে একটা ঘটনা ঘটতেছে জানেনি, তো তারা কিন্তু গতকালকে এখানে মোটামুটি আবার নতুন করে কিছু অভিযান পরিচালনা করছিল সীমান্তের ওই পার থেকে। এরপর পরই ইরান সমর্থিত আমাদের এই হিজু বীরদেরকে ধ্বংস করতে যেখানেই প্রয়োজন সেখানেই যাবার ঘোষণা দিয়েছে ইসরায়েল। মার্কেটে নতুন আলোচনা, ইসরায়েল সম্ভবত এইবার লেবাননে অভিযান শুরু করতে যাচ্ছে। আর মানে গতকালকে এক বিবৃতিতে এই বক্তব্য দিয়েছেন আইডিএফের মুখপাত্র অ্যাডমিরাল আপনার ড্যানিয়েল হ্যাগারি। এক প্রতিবেদনে ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই প্রতিবেদন প্রকাশ করেছে। তিনি বলছেন যে 7 অক্টোবর থেকে লেবাননে আমাদের হিজু ভাইদের এরা নাকি 34,000 ঘাঁটিতে আপনার এরা হামলা চালিয়েছে। তো 34,000 ঘাঁটিতে হামলা চালাইলি তো আমাদের বীরদেরকে কি করতে পারলি? আচ্ছা যাক, এদের বক্তব্যগুলো বলছি। টার্গেট হয়েছে এই সংগঠনটির কমপক্ষে 120টি সীমান্ত নজরদারি ফাঁড়ি, 40টি কমান্ড সেন্টার, এরপরে আপনার 40টি অস্ত্রাগার সহ বহুত স্থাপনাকে এরা টার্গেট করেছিল। তাদের বক্তব্য অনুযায়ী লেবাননের বাইরেও আমাদের হিজুদের কিন্তু আরও কিছু শাখা আছে। এটা কোথায়? সিরিয়াতে। তো সেইখানেও নাকি অভিযান চালিয়েছে প্রায় 1/2 শতাধিক ঘাঁটিতে। আর শাহাদাত বরণ করেছে 200 জন আমাদের বীররা। এর আগে সীমান্ত থেকে পিছু না হটলে লেবাননেও অভিযানের ঘোষণা দিয়েছে আপনার কি বলে যে ইসরায়েল। এখন ড্যানিয়েল হ্যাগারির এই বক্তব্যকে আমার মতন বা অনেক সাধারণ যারা যুদ্ধটা সম্পর্কে একটু জানেন বা টোটাল ডেটাটা মাথার মধ্যে সামান্য আছে, আমরা বলি এটাকে ডেট অফ আর মাল খাইয়ে স্বপ্ন দেখলে আসলে এরকম কিন্তু দুঃস্বপ্ন মাঝে মাঝে দেখা হয়। তথ্যসূত্র বলছে আমাদের গা ওই যে যা ওই বীরদের তুলনায় কমপক্ষে 10 গুণ শক্তিশালী হচ্ছে আমাদের লেবাননের হিজুরা। বুঝাতে পারছি? শক্তি শুধু মেশিনারিজে না, জনসংখ্যার ভিত্তিতে ইসরায়েলের তথ্য অনুযায়ী আমাদের বীরদের সংখ্যা ছিল 60,000, ইসরায়েল বলছে। এর মধ্যে শেষ করছে 10,000, কিন্তু অরিজিনালি এই সংখ্যাটা 1.5 লাখের উপরে। তথ্যসূত্র অনুযায়ী হিজুর অরিজিনালি নিবন্ধিত যোদ্ধার সংখ্যা আছে 1.5 লাখের উপরে। এগুলো এদের মুখে, কিন্তু অরিজিনালি কত আছে, গেরিলা, ছদ্মবেশী, এগুলোর তো হিসাবই নাই। তো এরকম দুঃস্বপ্ন দেখা যাস না বাবা, খেলাটা যখন শুরু হয়েছে খেলুক, আমরাও দেখি খেলাটার শেষ কোথায় হয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।